আগেই একটা ভিডিও ডিসকাস করলাম, এখানে প্রিলিমিনারি টেস্টে যে অপশানটা দিয়েছে পিটির, সেই অপশানটা নিয়ে একটু ডিসকাস করব। ঠিক আছে, ওখানে দেখো নন টিচিং স্টাফদের জন্য পিটিটা বলে দিয়েছে এই বিষয়টা, এবং এখান থেকে এসএলএসটির সম্পর্কেও একটু ধারণাটা পাবে, যেহেতু এসএলএসটির সঙ্গে কারেসপন্ড করেই বেরোচ্ছে, তো এসএলএসটির নিয়মটাও এরকম হবে, এবং তোমরা অনেকটাই নিশ্চিত হতে পারো যে পিটিটা আর হচ্ছে না। ঠিক আছে, তো পিটিটা কিন্তু জেনারেলি যত সম্ভব না হওয়ার চান্স খুবই বেশি এসএলএসটির ক্ষেত্রে বলছি আমি, যেহেতু এখানে এখানে বলে দিয়েছে দেখো যে এনসিটি রুলে যেটা এই যে এটা বলছে যে টেটটা অ্যাকচুয়ালি হবে প্রাইমারি এবং আপার প্রাইমারি। ঠিক আছে, অ্যান্ড যেটা পিটি অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট, হ্যাঁ, তো প্রিলিমিনারি টেস্ট ফর অল ক্যাটাগরিজ অফ নন টিচিং স্টাফ, তো নন টিচিং স্টাফদের জন্যই কিন্তু প্রিলিমিনারি টেস্টটা থাকছে। মেন এক্সামিনেশন এবার বলেছে যেটা মেন এক্সামিনেশন সেইটা সবার ক্ষেত্রেই থাকবে, মেন এক্সামিনেশন সবার ক্ষেত্রেই থাকবে, নন টিচিং হোক টিচিং হোক তোমার অ্যাসিস্ট্যান্ট টিচার হোক সমস্ত থাকবে। ঠিক আছে, আর ইন্টারভিউ মানে টিচিং স্টাফ প্লাস নন টিচিং স্টাফ, তাহলে যারা অ্যাসিস্ট্যান্ট টিচার্স বা হেডমাস্টার হেডমিস্ট্রেস তাদের ক্ষেত্রে যেটা থাকবে সেটা হলো মেন এক্সাম প্লাস ইন্টারভিউ 10 নম্বরের। ওকে, যারা প্রাইমারি আপার প্রাইমারি তাদের ক্ষেত্রে টেটটা থাকবে প্লাস ইন্টারভিউটা থাকবে। ওকে, আর যারা নন টিচিং স্টাফ তাদের প্রিলিমিনারি থাকবে, মেন থাকবে, এবং তারপরে টেট এক্সামটা। টি রুল অনুসারেও সেরকম কিছু নেই, একবার সান্তালি মিডিয়াম নিয়েছে বলে যে এটা ক্যারি করতে হবে এমন কিছু কথা নয়। তো দেখো মেন বিষয় হচ্ছে সাবজেক্ট যখন তোমার আছে তখন